আসসালামু আলাইকুম। ব্যালট পেপারে নেই নৌকা, শোকে কাতর ভারত। বাংলাদেশে ভোটের ফলাফল আগেই ঠিক করে রাখা হয়েছে বলে অপপ্রচার ভারতের। টেলিভিশন, পত্রিকা সহ বাংলাদেশের মূলধারার অধিকাংশ গণমাধ্যমে ভোটের আগে ফ্যাসিবাদের দোসরদের পক্ষ নিয়েছে। সত্য জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমই ভরসা। সব ষড়যন্ত্র বানচাল করে ভোট বিপ্লব বাংলাদেশে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো নির্বাচন ঘিরে বাংলাদেশে গণজাগরণ, আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, যেখানে ব্যালট পেপারে নেই আওয়ামী লীগের নৌকা প্রতীক। আর এর ফলে শোকে অতিশয় কাতর হয়ে পড়েছে ভারত। এদিকে নির্বাচনে আওয়ামী লীগ না থাকা এবং অপরদিকে নির্বাচনে জামায়াতের জয়লাভের সম্ভাবনার খবরে বড় মাত্রায় আতঙ্কিত হয়ে পড়েছে নয়াদিল্লি। নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার পর নয়াদিল্লি এখন ভারতে পলাতক আওয়ামী লীগকে দিয়ে বলাতে শুরু করেছে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচন একটি পাতানো নির্বাচন। এর ফলাফল আগেই ঠিক করে রাখা হয়েছে। নির্বাচনের আগের দিন বুধবার ভারতের পশ্চিমবঙ্গের মোদির একান্ত অনুগত বা গদি মিডিয়া নামে পরিচিত আনন্দবাজার বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদনে ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার প্রচার করে। সাক্ষাৎকারে সাদ্দাম হোসেনকে দিয়ে বারবার বলানো হয় বাংলাদেশে ইউনূস সরকার পাতানো নির্বাচনের আয়োজন করেছে। এই নির্বাচনে কে কত ভোট পাবে এবং ফলাফল কি হবে তা আগেই ঠিক করা আছে। আনন্দবাজারের এই প্রতিবেদনে ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের মাফিয়া শাসক শেখ হাসিনারও একটি অডিও প্রচার করা হয়। এই অডিও বার্তায় শেখ হাসিনাও বলেছেন বাংলাদেশে পাতানো নির্বাচনের খেলা চলছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? আওয়ামী লীগের কি অপরাধ? আওয়ামী লীগ যে অপরাধী তার চেয়ে বেশি অপরাধ তো ইউনূসের সরকার 15 মাসে করে ফেলেছে। তাহলে তারা কেমন করে নির্বাচন করায়? বাংলাদেশে নৌকাবিহীন নির্বাচন হতে যাচ্ছে কথা বলতে গিয়ে ভারতের অনেক সাংবাদিকের গলা থেকে যেন কথা বের হচ্ছে না। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যেসব ভিডিও প্রতিবেদন তৈরি করেছে তাতে দেখা গেছে এমন দৃশ্য। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইনে বাংলাদেশের নির্বাচন নিয়ে করা ভিডিও প্রতিবেদন শুনে মনে হয় অতিশয় প্রিয় কারো মৃত্যু সংবাদ পাঠ করছে গভীর বেদনার সঙ্গে। 10 মিনিটের সেই প্রতিবেদনে শুরু থেকে শেষ পর্যন্ত অতিশয় কাতর স্বরে খবরটি পরিবেশন করা হয়েছে। প্রতিবেদনের অন্যতম একটি দিক ছিল ব্যালটের নৌকা প্রতীক না থাকায় আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে তা নিয়ে হাহাকার। আওয়ামী লীগের ভোটাররা এবার নৌকায় ভোট দিতে পারবে না, সেই শোক যেন মাতম করছে আনন্দবাজার। বারবার মিথ্যা তথ্য উপস্থাপন করে বলেছে আওয়ামী লীগের 35 থেকে 40% ভোটার এবার তাদের প্রিয় নৌকায় ভোট দিতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের 1.5 যুগের শাসনামলে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, তা নিয়ে কোনো আফসোস নেই তাদের। এমনকি 15.5 বছরের শাসনামলে হাসিনার তামাশার নির্বাচনে আওয়ামী লীগ ভোটাররাও ভোট দিতে যায়নি, তা নিয়েও কোনো কথা নেই আনন্দবাজার সহ ভারতের কারোর। এতকাল যে তারা ভোট দিতে পারেনি তা নিয়ে সম্পূর্ণ চুপ তারা। কিন্তু এবার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক না থাকায় আওয়ামী ভোটারদের জন্য তাদের মায়া কান্নার যেন শেষ নেই। ভারতের তথাকথিত গণমাধ্যম আওয়ামী লীগ ও তাদের দোসররা বারবার বলছে আওয়ামী লীগের 35 থেকে 40% ভোট রয়েছে। বস্তুত এটি সম্পূর্ণ একটি মিথ্যা প্রচারণা। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ 37% ভোট পেয়ে জয়লাভ করে। কিন্তু তার মানে এই নয় যে 37% আওয়ামী লীগের ফিক্সড ভোট, কারণ এর অধিকাংশই হলো ফ্লোটিং ভোটার, যারা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক নয়, বরং পরিস্থিতি অনুযায়ী কোনো একটি দলকে ভোট দিয়ে থাকে। কিন্তু মিথ্যাবাদীর দল 1996 সালে আওয়ামী লীগের পাওয়া 37% ভোটকে তাদের ভোট ব্যাংক হিসেবে অপপ্রচার চালাচ্ছে এবং তাদের জন্য মায়া কান্না করছে। বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে বাংলাদেশের মূলধারার তথাকথিত গণমাধ্যম তথা টেলিভিশন, সংবাদপত্র ও তাদের অনলাইন শাখা পতিত মাফিয়া শাসক শেখ হাসিনার দোসরদের পক্ষ নিয়েছে। তথাকথিত মূলধারার গণমাধ্যম আত্মসমর্পণ করেছে পতিত আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত পাওয়া একটি দলের কাছে। নব্য আওয়ামী লীগের সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীরা প্রশাসনের সহায়তায় বুধবার বিকেল থেকে ভোট কারচুপির লক্ষ্যে নানা ধরনের অপকর্ম শুরু করে। বিভিন্ন এলাকায়
কেন্দ্র দখল চেষ্টা ও প্রতিপক্ষের উপর হামলা চালায়। কিন্তু মূলধারার তথাকথিত গণমাধ্যম এসব খবর সম্পূর্ণরূপে চেপে যায়। কেবল তাই নয়, আমজনতার পক্ষ নেয়া একটি দলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, আংশিক সত্য ও বিভ্রান্তিকর নানা ধরনের খবর প্রচার করে চলছে। কোনো কোনো টেলিভিশন ও পত্রিকার অনলাইনে একটি খবর প্রচারের পর কিছুক্ষণ পর আবার তা ডিলিট করছে। অতীতে বাংলাদেশের মূলধারার তথাকথিত গণমাধ্যম ছিল পতিত মাফিয়া হাসিনার পদলেহী। তারা জুলাই বিপ্লবের সময়ও হাসিনার পক্ষে ছিল। আওয়ামী জামানার সমস্ত গুম, খুন, গণহত্যা, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধের প্রতি চোখ বন্ধ করে সমর্থন দিয়ে গেছে এসব তথাকথিত গণমাধ্যম। এবারও নির্বাচনে যখন হাসিনা বিরোধী গণমানুষের আরেকটি বিজয় দ্বার প্রান্তে, তখন সেই গণমাধ্যম আবার গণমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে যারা পতিত আওয়ামী লীগকে রক্ষার পথ অবলম্বন করেছে তাদের কাছে। বাংলাদেশের মূলধারার তথাকথিত গণমাধ্যমের এ নোংরামি নিয়ে বুধবার থেকে দেশপ্রেমিক জনতা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে ফেসবুকে লিখেছেন, জুলাই বিপ্লবে বাংলাদেশে হাসিনার পদলেহী গণমাধ্যমের প্রয়োজন হয়নি, এখনও আরেকটি ভোট বিপ্লবের দিন তাদের প্রয়োজন হবে না। হাসিনার পদলেহী এসব তথাকথিত গণমাধ্যমের মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক খবর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অনেকে। অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিভিন্ন টেলিভিশন ও পত্রিকা বর্জনের জন্য। ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারীরা আহ্বান জানিয়েছেন ফ্যাসিবাদের দোসরদের এসব টেলিভিশন ও পত্রিকার খবর বর্জন করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরেই নির্ভর করতে। বর্তমানে মোবাইল প্রযুক্তির যুগে সবার মোবাইল ফোনই এখন খবরের মূল উৎসে পরিণত হয়েছে। গণমানুষের বিপক্ষে অবস্থান নেয় বাংলাদেশের তথাকথিত টেলিভিশন ও পত্রিকা নামক মূলধারার গণমাধ্যম অনেক আগেই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং অতি শীঘ্র তারা পুরোপুরি সম্পূর্ণরূপে গণবিচ্ছিন্ন হয়ে যাবে। ২৪ জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতের অনুগত শাসক শেখ হাসিনার পতনের পর নয়াদিল্লি প্রথমে চেষ্টা করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটাতে। ভারতের সে চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা চেষ্টা করে আওয়ামী লীগের পুনর্বাসনের ও নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করার। কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হওয়ার পর ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন বানচাল করার। নির্বাচন বানচাল করতে না পারলেও অন্ততপক্ষে নির্বাচনকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করার নানা ষড়যন্ত্র শুরু করে ভারত। হাসিনাকে দিয়ে বাংলাদেশের নির্বাচন বর্জন ও বানচালের ডাক দেয়া হয়। পাশাপাশি ষড়যন্ত্র চালিয়ে যায় ভারতের গোয়েন্দা সংস্থারাও। কিন্তু শেষ পর্যন্ত তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে আজ বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এসব ষড়যন্ত্রের পাশাপাশি তারা চেষ্টা করে এমন একটি দলকে ক্ষমতায় বসানোর যারা তাদের কথা মতো কাজ করবে এবং বাংলাদেশে আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে। বাংলাদেশ ঘিরে ভারতের এত ষড়যন্ত্রের কারণ হলো তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রেখে শোষণের ক্ষেত্রে পরিণত করতে চায়। একই সাথে ভারত মনে করে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে শক্তিশালী হলে এবং ভারতের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে চীন ও পাকিস্তানের সাথে গভীর সম্পর্ক স্থাপন করলে সেভেন সিস্টার্স একদিন ভারত থেকে আলাদা হয়ে যাবে। সে কারণে তারা বাংলাদেশকে সবসময় তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়, যেমন ছিল শেখ হাসিনার আমলে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পাকিস্তান ও চীন এগিয়ে আসে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহ বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নে। চীন ও পাকিস্তানের সাথে শুরু হয় অস্ত্র কেনার আলোচনা। এতে করে বাংলাদেশ নিয়ে এক ধরনের তীব্র ভীতিতে আক্রান্ত হয়ে পড়ে নয়াদিল্লি। তবে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ২৪ জুলাই বিপ্লবীরা আজ আবার আরেকটি ভোট বিপ্লবের মাধ্যমে রক্ষা করল বাংলাদেশকে। আজকের ভোট বিপ্লবের মাধ্যমে টিকে গেল ২৪ জুলাই বিপ্লব, টিকে গেল বাংলাদেশ। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা আর বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।